হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা রামনবমীর ব্রত প্রবাস সম্পর্কে আলোচনা করব। রাম রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। রামনবমী ব্রত মহোৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব অতি সন্নিকটে 17 এপ্রিল বুধবার পালিত হতে চলেছে। এই রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং আরও উল্লেখ রয়েছে শাস্ত্রে যে এই রামনবমী ব্রত যিনি পালন করেন না, যে মূঢ়মতি মানব, তাকে কুম্ভীপাক নরকে পতিত হতে হয়। অর্থাৎ যে কুম্ভীপাক নরকে গিয়ে তাকে শাস্তি ভোগ করতে হয়, তার পুরো শরীর পচে যায়। এবং এই রামনবমী ব্রত যে পালন করেন শ্রদ্ধা সহকারে, তাকে আর কখনো জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তিনি এই জন্ম মৃত্যুর যে বন্ধন, এই ভববন্ধন, এই জড় বন্ধন থেকে তিনি মুক্ত হন। এবং অগস্ত্য সংহিতাতে আরও উল্লেখ আছে যে দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেন। এবং অগস্ত্য সংহিতাতে উল্লেখ রয়েছে এই তিথিতে কেউ যদি ভক্তি সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেন, তিনি ভগবত ভক্তি লাভ করেন, তিনি ভগবান শ্রী রামচন্দ্রকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করেন। এবং এই ব্রত পালনের ফলে মহাপাতক থেকেও মানব মুক্তি লাভ করেন। অর্থাৎ সে যদি ব্রহ্ম হত্যাজনিত পাপ করেও থাকে, তবে সেই পাপ থেকেও মুক্তি লাভ করা সম্ভব এই ব্রত পালনের ফলে। এই ব্রত পালনের ফলে তাকে আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না। অগস্ত্য সংহিতা এবং হরিভক্তি বিলাস থেকে আমরা দেখতে পাই, ভক্তি ভরে এবং নিষ্ঠা ভরে শ্রী ভগবান রামচন্দ্রের সন্তুষ্টির জন্য কার্য করেন, তাকে আর কখনোই এই মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তিনি ভগবত ধাম লাভ করেন। এই রামনবমী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সকলেই এই ব্রত অবশ্যই পালন করবেন ভগবানের সুখ বিধানের জন্য। 17 এপ্রিল 2024 এই রামনবমীর ব্রত। রঘুপতি রাম, তিনি রঘু বংশে জন্মগ্রহণ করেছিলেন। রঘু যে বংশে জন্মগ্রহণ করেন এবং যেই বংশের রাজা ছিলেন রাজা রঘু, রামচন্দ্র সেই বংশেই জন্মগ্রহণ করেছিলেন। এই বংশের আর এক নাম হলো সূর্য বংশ। সূর্য বংশ বা ইক্ষ্বাকু বংশ হলো এই রঘু বংশের অপর নাম। সূর্য বংশের প্রথম যিনি রাজা ছিলেন তার নাম ছিল ইক্ষ্বাকু, যিনি ছিলেন বৈষম্য মনুর পুত্র। এই বংশের আরেকজন রাজা ছিলেন রাজা খট্টাঙ্গ। খট্টাঙ্গ মহারাজের পুত্র ছিলেন দীর্ঘবাহু। দীর্ঘবাহুর পুত্র ছিলেন রাজা রঘু, যার নামে এই বংশের নামকরণ হয়েছে রঘু বংশ। রঘু মহারাজের পুত্র ছিলেন রাজা অজ, এবং অজ মহারাজের পুত্র ছিলেন দশরথ মহারাজ। এবং দশরথ মহারাজা ও কৌশল্যা মাতার পুত্ররূপে এই রঘুনন্দন রঘুকুল প্রদীপ ভগবান শ্রীরামচন্দ্র তিনি জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্নকালে। ভগবান শ্রীরামচন্দ্র যিনি মহাবিষ্ণুর অংশ অবতার। বিষ্ণু তত্ত্ব এবং বাল্মীকি রামায়ণ থেকে আমরা দেখতে পাই তিনি সাক্ষাৎ নারায়ণ। অর্থাৎ সাক্ষাৎ নারায়ণ ত্রেতা যুগে তিনি দশরথ রাজার পুত্র রূপে রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। এবং ভগবত মহাপুরাণ থেকে শ্রীমদ্ ভগবতের নবম স্কন্দের 10ম অধ্যায়ে আমরা সেটি দেখতে পাই যে ভগবানের অংশাতি অংশ, অর্থাৎ ভগবানের অংশের অংশ, ভগবানের অংশ হলো মহাবিষ্ণু। এবং সেই ভগবান বিষ্ণুর 4টি অংশ বিভক্ত হয়ে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। ত্রেতা যুগে যেহেতু রাবণের অত্যাচার অনেক বেড়ে গিয়েছিল, অধর্মের নাশ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। দেবতাদের প্রার্থনায় বিষ্ণু 4টি অংশে বিভক্ত হয়ে রাজা দশরথের আলয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভাবের 2 ঘন্টা পরে রাজা দশরথের অন্যতম রানী কৈকেয়ীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ভরত। এবং এর 2 দিন পরে একাদশী তিথিতে লক্ষ্মণ এবং শত্রুঘ্নর আবির্ভাব হয়েছিল মাতা সুমিত্রার গর্ভ থেকে। নবমী তিথিতেই ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এইভাবে মহাবিষ্ণুর 4 অংশ
রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবত মহাপুরাণের সেই প্রমাণ আমরা দেখে নিই শ্রীমদ্ ভগবতের নবম স্কন্দের 10ম অধ্যায়ে 2য় শ্লোকে। তস্যাপি ভগবানেশ সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশাং অংশেন চতুর্ভাগাৎ পুত্রত্বং পার্থিত সুরহৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়াঃ। অর্থাৎ দেবতাদের দ্বারা প্রার্থিত হয়েই সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন, যাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের নাম, রূপ, গুণ এবং ভগবানের লীলা ভগবান থেকে অভিন্ন। এই কারণেই ভগবান তার বিভিন্ন সময়ে তার ইচ্ছানুসারে তার লীলা বিলাসের জন্য এবং প্রয়োজন অনুযায়ী তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লীলা করার জন্য অবতীর্ণ হয়েছেন। এই ত্রেতা লীলায় রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন রূপে মহাবিষ্ণুর অংশ অবতার আবির্ভূত হয়েছিলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্ন লিখে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। হরে কৃষ্ণ।